আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলে পেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন। এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি। এরপর কর্মীদের কি অবস্থা? তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন। আর এই নির্বাচনের চটদখল যেটা, এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে 24 ভুলে যাবেন না। আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে 61,000 লোক চুপচাপ বসে থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে। প্রিজাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতির সময়, রামদা দেখানো হয়েছে। এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে, সে কি করবে? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে বলেন, আমরা আপনাকে হেল্প করবো, সাহস পাচ্ছে না। তাহলে আমরা কি রকম একটা মাইনকাচি পায় আছি দেখেন। ঘটনা ঘটছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না, এইটাকে কেন্দ্র করে মামলা, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ কেউ ভীতিকর অবস্থা থেকে নাই। একজন ঢাকায় থাকে, পরিবার তো গ্রামে থাকে, গ্রাম জ্বালায় দিয়ে আসছে, বাড়ি বাড়ি ভেঙে দিয়ে আসছে। নোয়াখালীতে দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে, একই জুলুম। 18 সালে তো একই জায়গায় একই ঘটনা ঘটেছে। তখন ঘটেছে যে কেন ধানের শীষে ভোট দিছে সেই জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে, আজকে বিএনপিকে কেন ভোট দেয় নাই সেই জন্য গণধর্ষণ করেছে।